ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 6:30 আর আমি অনেকক্ষণ উঠে পড়েছি। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, তো চলো তোমাদেরকেও আমি সাথে করে সেখানেই নিয়ে যাব। আমি জানি যে কি আমি অনেক দিন ব্লগ করিনি, আসলে আমার সময় হয় না ব্লগ করার, তাই জন্য ব্লগ করতে পারছি না। বাট হ্যাঁ, আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, সেখানে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। এবং আজকের পর আরও 3-4 দিন খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আমি একটা নতুন জায়গায় যাচ্ছি, আবারও বলছি নতুন জায়গায় যাচ্ছি। সেখানে মানে সব জায়গা আমি ঘুরিয়ে দেখাবো। জানি অনেকেই হয়তো সেই জায়গাটার সাথে পরিচিত বা এরকম জায়গার সাথে পরিচিত, বাট আমার জন্য জায়গাটা একটু নতুন, তো সেই জন্যই। তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই বলি, আমার গলাটা শুনে তোমাদের হয়তো মনে হতেই পারে একটু পরিষ্কার গলায় কথা বলছিলাম, হঠাৎ করে গলার কী হয়ে গেল। আসলে এই ক্লিপের যে ভয়েসটা ওটা আমি পরে তোমাদেরকে দিচ্ছি, সেই জন্যেই আমার গলাটা ভেঙে গেছে। এই বৃষ্টি আর রোদ এরকম হচ্ছে না, ওয়েদার চেঞ্জে, তাই জন্যই শরীরের একটু এই হাল। যাই হোক, কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। এখানে মামারা ওয়েট করবে, আমরা একসাথে মিলে হয়ে। আর বাইরের অবস্থাটা দেখো কীরকম ঘন কালো মেঘ, এত বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল যেতেই পারবো না, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু তারপরে ঠাকুরের আশীর্বাদে আমরা এগোচ্ছি। আসলে এই ঠাকুর না চাইলে কোনো দিনই কিছু হয় না। বিশেষ করে ঠাকুরের কাছে যেতে গেলে ঠাকুরকে প্রথমে চাইতে হবে, সেটা আমি বিশ্বাস করি। আর পদে পদে না সেটা আমি ফিলও করি, জানো তো। আমাকে তোমরা জানিও তোমরা কারা কারা এই জিনিসটা বিশ্বাস করো। আর এই যে মেয়েটিকে দেখছো, এটি হচ্ছে আমার সেজ মামা শ্বশুরের মেয়ে, নাম সৌমি। খুব ভালো মেয়ে, নার্সিং নিয়ে পড়েছে, এখনও চাকরি করছে, খুবই ভালো। আমার বিয়ের পরে ও আমার সাথেই সারাদিন ছিল এবং বৌদিভাই হিসেবে আমাকে খুব ভালোবাসে, আর বোন হিসেবে আমি ওকে খুব ভালোবাসি। এত মিষ্টি মেয়েকে কে না ভালোবাসবে, তাই না বলো? চল, এসে গেছি। এবার এখান থেকে স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে আর মিনিট 30 মতো লাগবে। ছোটো মানি গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা, ছোটো মানির কথা বলি। ছোটো মানি হচ্ছে সৌরদীপের ছোটো মাসি, আমারও ছোটো মাসি। আর যে আমাকে এরকমভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, সে হচ্ছে ছোটো মানির ছেলে অর্ক। ওদেরই বাড়ি যাচ্ছি আমরা, ওদের গ্রামের কালী পুজো দেখতে। খুব ভালো করে হয় জানেন। আর এই যেই লোকগুলোকে দেখছেন, এরা নাকি মাছ তুলছিল। আমাকে অর্ক সেটাই বললো যে দেখো, এখানে এরা মাছ তুলছে। কি ভালোই যে লাগছে দেখতে। আসল কথা হচ্ছে, আমি কোনোদিনও গ্রাম দেখিনি, এই প্রথমবার যেহেতু আমি গ্রাম দেখছি। আমার সাথে সাথে আমার শ্বশুরবাড়ির লোকেরাও খুব এক্সাইটেড আমাকে ঘুরিয়ে দেখানোর জন্য। আর মেজো মামাকে দেখলেন, ঠিক অর্কর অপোজিটে বসেছিল, উনি খুব এক্সাইটেড আমাকে গ্রাম ঘোরাবে বলে। আমার কাছে পুরো সিনারিটাই যেন মনে হচ্ছে ছবির মতো, নিজেই মনে হচ্ছে এঁকে হয়তো রেখে দিয়েছি সামনে, সেটাই হয়তো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আসলে যখন আমি ছবি আঁকতাম, গ্রামের ছবি, তখন মন থেকে এইগুলোই আঁকতাম, জানতাম না তো, তাও আঁকতাম। যাই হোক, এই যে আমি ঢুকে পড়েছি একদম গ্রামের ভেতরে। দেখতেই পাচ্ছেন মন্দির, কি সুন্দর তাই না? ধানের গোলা আমি আজ প্রথম দেখলাম। আমার এত ভালো লাগছিল, খুব ইন্টারেস্ট লাগছিল যে ভিতরেরটা একটু ঘুরে দেখি, কিন্তু এত বৃষ্টি পড়ছিল তাই ভেতরে যাওয়া সম্ভব হয়নি, বেড়া দিয়ে আটকে রেখেছে। আর দেখুন, এইটা দোতলা মাটির বাড়ি, কি সুন্দর না? আমি এগুলো কত এঁকেছি, আজ চোখের সামনে প্রথমবার দেখছি, কি ভালো লাগছে। তারপরে আমি বাড়িতে খেলাম, খাওয়া দাওয়া করে আমাকে মেজো মামার ছেলে বললো যতকে গ্রাম ঘুরিয়ে আনি। দেখুন কি ছবির মতো সুন্দর মন্দিরটা, মনে হচ্ছে কেউ যেন এঁকে রেখেছে। আমার যে কি মনে খুশি হচ্ছে, মনে হচ্ছে এখানেই একটা বাড়ি কিনে থাকি, এত ভালো লাগছে। মাটির বাড়ি জানেন এগুলো সব, আর ওই কালো কালোগুলো, ওগুলো আলকাতরা দেওয়া। পুরো গ্রাম ঘুরতে বেরিয়েছি,
এত ভালো রাস্তাটা, একটু জল কিন্তু কি সুন্দর, তাই না? খড়ের চাল আর মাটির বাড়ির দোতলা। খুব ঠান্ডা থাকে জানেন মাটির বাড়ি। আমার মাসিরও আছে মাটির বাড়ি, সেটাতেও আমরা ছিলাম। এই যে আমি, সৌমি আর আমার বর, আমরা তিনজনে বাড়িতে বসে যাচ্ছিলাম। কি যে মজা হচ্ছিল, কি বলবো আপনাদের। কি সুন্দর পরিবেশ দেখুন, শুদ্ধ অক্সিজেনও পাবেন। সবুজে ভরা গ্রাম। কলকাতার বুকে দেখে এত গাছগাছরা তো দেখাই যায় না, সব তো কেটে ফেলছে দোতলা বাড়ি বানাবে বলে, অট্টালিকা হচ্ছে। কিন্তু গ্রামের অবস্থা দেখে কি সুন্দর, তাই না? মানুষজনও খুব ভালো জানেন, সবার কি ভালো ব্যবহার, সবাই কত ওয়েলকামিং। বাট শহরের মানুষ তো এতটা ওয়েলকামিং হয়ই না, তাই না? গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমরা যাচ্ছিলাম ক্যানেল দেখতে। আমি তো বুঝতেই পারছিলাম না, বাট ওরা বলছিল চল, ভাল লাগবে তোর। আমার বর বলছিল একবার চলই, নতুন এক্সপিরিয়েন্স হবে, কাদার মধ্যে খালি পায়ে হাঁটবি। আমার খুব ভয় লাগছিল, কিন্তু তাও ওরা বললো চ, একবার একটা এক্সপিরিয়েন্স করেই যা। গ্রামের তো এটা মুখ্য এক্সপিরিয়েন্স, এটা তো করতেই লাগবে। এই যে কাদার উপর হাঁটছি, তাই ব্যাক ক্যামেরা করে দেখাতে পারছি না। ওই দেখুন সবার হাতে চুটি, আমারও হাতেই চুটি ছিল। যাই হোক, আমার মুখের অবস্থা দেখেছেন? এই গ্রামের কিন্তু তাল গাছও পাবেন ফ্রিতে, তালও। কবিতায় আছে না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। সেই তাল গাছ প্রথমবার দেখা আমার জীবনে, খুবই সুন্দর অভিজ্ঞতা। যাই হোক, এরপর আমরা যাব আরেকটি বাড়িতে, যে বাড়িতে আমার শাশুড়ির বা আমার শ্বশুরবাড়ির লোকের ছোটোবেলাটা কেটেছে। এই সেই বাড়ি, পুরো বাড়িটাই মাটির। তো চলুন, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজকের মতো আসি।